হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা দুজনও খুবই ভালো আছি। তো আজকে হলো ডে 2 কলকাতায়। এখন আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি, আর আজকে ভাবছি একটু ঘুরে এসছি যখন, আর তো আজকে প্ল্যান করলাম কেন না চলো আজকে একটু নিউ মার্কেট ঘুরে আসা যাক। তাই বলে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, আর ক্যাব নিয়ে এবার সোজা চলে যাচ্ছি নিউ মার্কেট। তো এবার এখন নিউ মার্কেট চলে এসেছি, আর গাড়ি থেকে নেমে এতটা গরম লাগছে, মানে কি বলবো, ভীষণ গরম লাগছিল, এত গরম ছিল, এত রোদ। তারপর আমরা এখানে কিছু স্ট্রিট শপিং করছিলাম। এখানে কপিল কিছু টি শার্টস দেখছিল, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্টস গুলো। তো এখানে বেশ সুন্দর সুন্দর ছিল, অনেকটা ডিজাইন, অনেকটা ভ্যারাইটির ছিল। তো কপিল টি শার্টস গুলো দেখছিল। তো এখান থেকে মোটামুটি আমাদের অল্প অল্প এই দোকান ও দোকান থেকে অল্প অল্প করে কেনাকাটা চলছে। আর আজকে মেনলি সব কপিলেরই শপিং, কারণ গতকাল আমি এতটা শপিং করেছি, এত শাড়ি কিনেছি, আজকে তো আর আমার মানে কিনবই না, কিছুই কিনবো না। আর জানি না, এখন বলছি কিনবো না, সময় মতো কী হবে সেটা তো বলতে পারছি না। আপাতত এখন কপিলের শপিং হয়েছে এখানে, আর বাকি দোকানগুলো দেখবো, যদি কিছু ভালো লাগে তবে তো নিশ্চয়ই তখন নিয়ে নেবে। এই দোকান থেকে বেরিয়ে পড়েছি, এবার দেখি আর কি আছে, কারণ লাইনে অনেকটা দোকান রয়েছে। তো এখান থেকেও কপিল আরও কিছু ট্রাউজার্সগুলো দেখছিল। আর আগে কিন্তু যখনই নিউ মার্কেট আসতাম তখন এখান থেকে অনেক ঘড়ি কিনতাম, সানগ্লাস কিনতাম, অনেক কিনেছি। এবার আর এগুলো কোনো কিছুই কেনাকাটা করিনি। এখান থেকে গরমের মধ্যে দেখি আর পারছি না, এত গরম লাগছিল। তারপর এখানে ভাবছি বাকি ভেতরে যাওয়ার আগে কেননা একটু লেমন সোডা এগুলো কিছু একটু খাওয়া যাক, কারণ এত গরম। তো এখান থেকে আমরা দুটো লেমন সোডা অর্ডার করে দিয়েছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর একটু শান্তি হয়েছে, ভীষণ আরাম লাগছিল। ভাবছি নিউ মার্কেট যখন এসছি কেন না একটু শ্রীলেদার্সটা ঘুরে আসি। শ্রীলেদার্স অনেক দিন হয়েছে যাইনি, তাই বলে চলে এলাম শ্রীলেদার্সে। আর শ্রীলেদার্সে আসার পর এখানে অনেকটা ভিড় ছিল। শ্রীলেদার্সে যখনই আসা যায় তখনই ভিড় থাকে, তো আজকেও অনেকটাই ভিড় ছিল। তো এবার এখন আমরা উপরে চলে এসেছি, আর এসে আজকে কপিলি দেখছে, আজকে পুরোপুরি কপিলের শপিং ডে। কপিলি এখানে জুতো দেখছিল। তো এখানে অনেক ভ্যারাইটি ছিল, তো কপিলের অনেকটা পছন্দ হচ্ছিল, এটা ওটা দেখছে। এখন জানি না কতটা কিনবে কি না সেটা বুঝতে পারছি না। আমি একবার চলে এলাম এদিকে লেডিস কালেকশনগুলো দেখতে, অনেকটা সুন্দর সুন্দর লেডিজেরও ছিল। তবে আজকে আর আমি নেব না, কারণ আমার এই মুহূর্তে লাগবে না, যা আছে অনেকটাই আছে, এখন আর আমি কিনবো না। তো আজকে এখন কপিল দেখছে, দেখা যাক ওর কি পছন্দ হয় কি না, সেগুলো যদি কিনি আপনাদের সাথে শেয়ার করব। তো কপিলের এখানে 2-3টে জুতো পছন্দ হয়েছে, এই 1 নম্বর 2 নম্বর আর আরেকটাও এখন পরে আছে, ট্রাই করছে। তো যেটা পরে কমফোর্টেবল হবে বলছে সেটাই নেবে। তো তার মধ্যে থেকে যে 3টে পরেছে বলছে এই 3টেই নাকি অনেক কমফোর্টেবল। তো এবার আমাদের যা নেওয়ার সেটা আমরা পছন্দ করে নিয়েছি। আমি এখানে একটা কোণার মধ্যে দাঁড়িয়ে রয়েছিলাম, আর এত লম্বা বিলিংয়ের লাইন যে কপিল ওখানে লাইনে দাঁড়ানো। ফাইনালি আমাদের বিল পে করা হয়েছে, অনেকটা সময় লেগেছে। তো এবার শ্রীলেদার্স থেকে বেরিয়েই চোখে পড়লো খুব সুন্দর এগুলো, গরমে পরার কিন্তু খুবই কমফোর্টেবল, একটু ট্রাউজার টাইপ জিন্সগুলো ভীষণ কমফোর্টেবল থাকে এগুলো পরতে। তো আমার দেখে এটা ভালো লাগলো, এখন ভাবছি একটা নিয়ে নেই।
হ্যাঁ। তো এখান থেকেও আমরা নিয়ে নিয়েছি, আর দেখি পারছি না, অন্য ভেতরে আরও প্রচুর দোকান আছে, প্রচুর কিছু আছে, কিছু দেখতে ভালো লাগছে না, এত মাথায় ব্যথা করছে, কারণ এতটাই রোদ আর এতটা গরমের মধ্যে আর পারছি না। লোকেরা ছাতা নিয়ে নিয়ে ঘুরছিল, তো আমাদের সাথে ছাতা তো নেই, তো তাই বলে মানে ভীষণ গরম লাগছিল, মনে হচ্ছিল এখন হোটেল ফিরে চলে যাব, আর ভালো লাগছে না। যাই হোক, এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি, আর আমাদের আজকে লাঞ্চও হয়নি, তো ভাবছি লাঞ্চ কোথায় করব কি না। তো লাঞ্চ না করে এবার সোজা এখানে নিউ মার্কেটের ভেতরেই চলে এলাম একটা জুসের দোকানে, যে এখানে আবার একটু ঠান্ডাই খাই। তো কপিল কিছু একটা পাইনাপেল বা কিছু নিয়েছিল, আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে একটা মৌসাম্বি জুস। A few moments later. জুস খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আবার এদিক ওদিক ঘুরলাম আমরা, একটু কেনাকাটা খুব একটা করিনি, এমনিতেই শুধু এদিক ওদিক ঘোরাফেরা করেছি। এবার এখন ওলা বুক করে নিয়েছি, কিন্তু ওলা আসছিল না, এত লেট হচ্ছিল ওলা আসতে আসতে। আর ঠিক কাছে আমার পেছনে একটা আইসক্রিম ছিল, দেখে আমার এত ইচ্ছে হলো, তাই বলে আমি ওখান থেকে একটা আইসক্রিমও নিয়ে নিয়েছি। তো আজকে এগুলো খেয়েই আজকে আমাদের পুরো লাঞ্চটা একদম হয়ে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম গড়িয়াহাট মার্কেটে, চলে এসেছি। তো এখানে এসছি আমাদের একটা কাজে। সকালবেলা কপিল এসে 4টে ডিশ নিয়ে গেছিল এখান থেকে, তো তার মধ্যে থেকে একটাকে চেঞ্জ করতে হয়, তো সেটা নিয়ে আমরা এখন চলে এসেছি ডিশটাকে চেঞ্জ করব বলে। আর এখানে প্রচুর কিছু সেরামিকের জিনিসগুলো ছিল, আর ভীষণ সুন্দর সুন্দর ছিল, কিন্তু অনেক ইউনিক থাকে। তবে আমাদের এগুলো দেরাদুন নিয়ে যাওয়া একদমই সম্ভব না, কারণ অনেকটা ভারী হয় এগুলো। তো যাই হোক, ডিশ আমাদের একটু দরকার আর খুব ইচ্ছে, তাই বলে ডিশগুলো আমরা নিয়ে নিয়েছি। কি নিয়েছি সেগুলো আমি অন্য একটা ভ্লগে আপনাদের সাথে সব শেয়ার করব, কি কেনাকাটা করেছি কলকাতা থেকে সব কিছু শেয়ার করব। তো এখান থেকে আমরা এই নুন রাখার এই পটটাও দেখছিলাম, তো এটাও তারপরে নিয়ে নিয়েছি। নিয়ে এবার হয়ে গেছে তখন বিকেলবেলা, তখন লাঞ্চ টাইম তো পুরোপুরি ওভার হয়ে গেছে, আর লাঞ্চ ভেবেও লাভ নেই। ভাবলাম যে আমাদের গেস্ট হাউসের পাশে একটা ওয়াও মোমো আছে, কেননা ওখানে গিয়ে একটু মোমো খেয়ে আসি। আর ওয়াও মোমোতে আসারও কিছু একটা স্পেশাল কারণ আছে, সেটা কি সেটাও বলছি। তো গুগল সার্চ করে করে আমরা পেয়ে গেছি, এখানে চলে এসেছি। আর এসে ভাবছি আমরা আজকে প্যান ফ্রাইড মোমো খাবো, কারণ দেরাদুনে একদমই প্যান ফ্রাইড মোমো পাওয়া যায় না। বাকি সব স্টিমড, ফ্রাইড, অমুক তমুক কুরকুরে মোমো সব কিছু থাকে, কিন্তু প্যান ফ্রাইড মোমোটা দেরাদুনে পাওয়াই যায় না। তো তাই বলে ভাবছি এখানে আমরা প্যান ফ্রাইড মোমো খাবো। তাই বলে চলে এলাম ওয়াও মোমোতে প্যান ফ্রাইড মোমো খেতে। তো এখানে আমরা আর অন্য মেনু কার্ড আর না দেখে সোজা অর্ডার করে দিলাম প্যান ফ্রাইড মোমো। তো এবার এখন প্যান ফ্রাইড মোমো চলে এসছে, আর দেখেই আমি খুশি হয়ে গেছি, এতটা খুশি হয়েছি যে কি বলবো। এই এতটা গরম গরম প্যান ফ্রাইড মোমো আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর কি এক্সপ্রেশন, মানে মন খুশি হয়ে গেছে। তো যাই হোক, এবারে এখন প্যান ফ্রাইড মোমোটা খেয়ে নেই। Fifteen minutes later. এবার মোমো খাওয়া দাওয়া করে
আমরা ফিরে যাচ্ছিলাম গেস্ট হাউসে, হঠাৎ চোখে পড়লো একটা মিষ্টির দোকান, আর আমরা আবার চলে এলাম মিষ্টি খেতে। আজকে আমরা পেট ভরে কিছু খাওয়া দাওয়া করিনি, আর তাই বলে এটা ওটা খেতে আছি। তো এখন আমরা চলে এলাম মিষ্টির দোকানে, আর আমরা প্ল্যান করেছি আমরা আজকে এখানে খাবো বেকড রসগোল্লা। আর খেতে কিন্তু দারুণ ছিল, ভীষণ ভালো ছিল খেতে। তো এখান থেকে আমরা রসগোল্লা খেয়েছি, আর সাথে তারপর আমি একটা অর্ডার করেছিলাম একটা চপ, একটা ভেজ চপ। ভাবছিলাম খেতে খুবই ভালো হবে, দেখে মনে হচ্ছিল ভালো হবে, কিন্তু হ্যাঁ খেতে ততটা ভালো ছিল না, ঠিকঠাক ছিল। আর কপিল খাইনি, আমি তারপর কোনো রকম এই চপটা একটু খেয়ে নিয়েছি। তো এবার মিষ্টি খাওয়া দাওয়া করে গেস্ট হাউস আমরা ফিরে চলে যাচ্ছিলাম, চোখে পড়লো ফুচকা। আর কলকাতায় এসছি, আর যদি ফুচকা না খাই তবে একটা কিছু কিন্তু মিসিংই থেকে যাবে। আর আজকে আমাদের কলকাতায় লাস্ট ডে, আমরা কাল বেরিয়ে যাচ্ছি কলকাতা থেকে। তো ভাবছি অল্প একটু ফুচকা খেয়ে নেই, তাই বলে আমি আর কপিল অল্প একটু ফুচকা খেয়ে নিয়েছি। এবার অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু এটা একটু ওটা করে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আর ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, কারণ সকাল সকাল বেরিয়েছিলাম, এখনও আর রুমে যাইনি, মানে আর দেখি শরীর দিয়েও পারছিলাম না। তাই বলে এখন আমরা চলে যাচ্ছি গেস্ট হাউসে, চলেই এসছি গেস্ট হাউসে। আর আজকের ব্লগটাকে এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।